এইটাই সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বেডরুম, যেখানে বসে বসে পুরো বাংলাদেশে প্ল্যান করতেন কি করে বাংলাদেশটাকে ধ্বংস করা যায়, বাংলাদেশটাকে কি করে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায়। আর এখানে বসেই যত রকমের ঘুম আছে সব প্ল্যান করতেন এই শেখ হাসিনা। একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ, মহিলা মানুষ কতটা খারাপ হলে, কতটা দয়াময়হীন হলে মানুষ এইভাবে প্ল্যান করত, এইভাবে তার ফ্যাসিস্ট করতো বসে বসে। মানুষ অবাক হয়ে যায়, আমরা অবাক হয়ে যাই যে সে কিভাবে এইভাবে সম্ভব। একটা মহিলা মানুষ এই যে খাটটা দিতে পারতেছে, এটা হচ্ছে রেপ্লিকা। এরকম একটা খাটে শুয়ে শুয়ে সে এরকম দেশ ধ্বংসের প্ল্যান করতো। আপনি যে খাটটা দেখবেন এখন সামনে আছে আমাদের, এই যেখানে যে সমস্ত যারা যোদ্ধারা ছিল, জুলাই যোদ্ধা, ওদের ব্যাস আছে। এই দেখুন, এই যে সেই খাটটা, এরকম একটা খাট, বড় খাট ছিল, এটা হচ্ছে রেপ্লিকা। এই খাটে শুয়ে শুয়ে সে মানুষের গুম খুন করত, প্ল্যান করত। কত বড় খারাপ একটা মহিলা ছিল, আপনি চিন্তা করতে পারেন যে এই দেশটা ধ্বংস করার প্ল্যান করতো এই খাটে শুয়ে শুয়ে। মানে কিভাবে দেশটাকে ধ্বংস করা যায়, কিভাবে ফ্যাসিস্ট কিছু করা যায়, ফ্যাসিস্ট করে আজকে দেশটাকে শেষ করে ফেলাইছে এই শেখ হাসিনা। এই শেখ হাসিনার কারণেই দেশটাকে আমরা এখনও সামনে আগায় নিতে পারতেছি না। এখন পর্যন্ত আমরা সামনে আগাইতে পারতেছি না, শুধুমাত্র তার কারণে। 17টা বছর দেশটাকে জ্বালাইয়ে পড়ে শেষ করছে এই হাসিনা। এই হাসিনার যারা এখনো বলে আপা আপা করে, এখনো যারা কান্নাকাটি করে, আপা আপা করে যে আপা আসবে, আবার আসবে, আমি শুধু চিন্তা করি তারা কি, তারা নিশ্চয়ই তার দোসর, তারা তার সহযোগী, হাসিনার সহযোগী তারা। হাসিনার মতে তাদের চরিত্র। তা নাহলে কীভাবে তারা যে একটা ডাইনি বুড়ি, একটা খুনি, একটা খুনি হাসিনা, তার জন্য আসে ছাপাই গায়ে কী করে তার জন্য ছাপাই গায়ে, এটাই তো মাথায় ঢোকে না। এইটাই সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বেডরুম, যেখানে বসে বসে পুরো বাংলাদেশে প্ল্যান করতেন কি করে বাংলা